নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক মোহাম্মদ ফিরোজ খানের লেখা আল্লাহর দূত না অশরীরী নামক অসাধারণ রহস্যময় ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। গোপালগঞ্জ স্টেশনে নেমেছি তখন রাত 1টা। ট্রেন থেকে নেমে দুপাশে তাকিয়ে দেখি জনমানব শূন্য। আমি একাই ট্রেন থেকে নামলাম। তবে আপন মনে ভাবলাম বিদেশ বিভুঁই চাকরির সুবাদে আসতে হলো। ট্রেন পৌঁছে যাওয়ার কথা সন্ধে 7টায়, সেখানে রাত 1টায় এসে পৌঁছলো। অন্ধকার প্ল্যাটফর্মে টিম করে অনেকটা দূরে দূরে অল্প আলোর লাইট জ্বলছে। ট্রেন থেকে নেমে মিনিট 10 আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। ঢাকার হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, ভয় কাকে বলে জানি না, তবুও নিঝুম স্থানে কেন জানি না গা ছমছম করে উঠল। সুটকেসটা হাতে ঝুলিয়ে আমি গেটের দিকে হাঁটতে লাগলাম। ঠিক ওই সময়ে একজন মধ্যবয়স্ক লোক আমার সামনে উপস্থিত হলো। আমি চমকে উঠলাম। মনে হলো মাটি ফুঁড়ে লোকটা উঠে এসেছে। লোকটার পরনে কালো রঙের ধুতি ও গায়ে কালো রঙের পাঞ্জাবি। মুখের কিছুটা অংশ দেখতে পাচ্ছি মাত্র। ক্ষণক্ষণে গলায় বলল, গেটের বাইরে যাবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? লোকটি বলল, বিপদ হবে। লোকটির কথাটা বুঝতে আমার একটু সময় লাগলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ধাতস্থ হতে একটু সময় নিলাম। তারপর স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলাম, বিপদ? কিসের বিপদ? বলছি তো। অহেতুক প্রশ্ন করে বিরক্ত করবেন না। গেটের বাইরে গেলে আপনার বিপদ অনিবার্য। কথা শেষ করে লোকটি আর দাঁড়ালো না। গেটের বাইরে অদৃশ্য হয়ে গেল। নতুন জায়গায় এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি যে সংশয়ের মধ্যে পড়িনি তা বললে ভুল হবে। তবে সেই সংশয় ক্ষণিকের জন্য। 27 পা দিয়েছি। বলিষ্ঠ চেহারা, খালি হাতে বহুবার গুন্ডা বদমাশদের শায়েস্তা করেছি। মনের জোর অপরিসীম। তাই আপন মনেই হেসে উঠলাম। বিড়বিড় করে বললাম, পাগল কোথাকার। লোকটার সাথে কথা বলার সময় সুটকেসটা নামিয়ে রেখেছিলাম। হাতে তুলে নিয়ে গেটের বাইরে বেরিয়ে এলাম। আব্বাস মিয়ার বর্ণনা অনুযায়ী হাঁটতে শুরু করলাম। স্কুল সংলগ্ন কোয়ার্টারের চাবি আছে আমার কাছে। মিনিট 20 হাঁটার পথ। এত কাছে থাকার জায়গা থাকতে কেউ সারা রাত মশা মাছির সাথে একা একা প্ল্যাটফর্মে রাত কাটায়? একে বেঁকে রাস্তা চলে গেছে। দুপাশে ঘন জঙ্গল, কাঁচা মাটির রাস্তা। খানিকক্ষণ আগে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। মাটি প্যাচ প্যাচ করছে। সাবধানে পা ফেলে এগুতে লাগলাম। কাঁচা রাস্তা শেষ করে বর্ণনা অনুযায়ী ধান খেতে এসে পৌঁছে গেলাম। এই ধান ক্ষেতটুকু পেরোতে পারলেই আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। চলতি বইয়ের একটা সুর ভাসতে ভাসতে ধান খেতে নেমে এলাম। খানিকটা পথ অতিক্রম করার পর হঠাৎ আমার গোড়ালিতে কিছু একটা কামড়ানোর যন্ত্রণা অনুভব করে শব্দ উচ্চারণ করে ধান খেতে গড়িয়ে পড়লাম। ব্যাস, তারপর আর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা ঘরে শুয়ে আছি। আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে। উঠে বসতে গেলে সকলে বাধা দিল। সুস্থ হয়ে জানতে পারলাম আমাকে সাপে কেটেছিল। বহু কষ্টে আমি জীবন ফিরে পেয়েছি বলা যেতে পারে। আমার পুনর্জন্ম হয়েছে। নতুন জীবন ফিরে পেয়ে আমি শুধু একটা কথাই ভাবি। একটা প্রশ্ন উদয় হয়, সেদিনের স্টেশনে ওই লোকটি কি কোনো অশরীরী ছিল, না আল্লাহর দূত ছিল, নাকি সমস্তটাই একটা অ্যাক্সিডেন্ট? এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক রহস্যময় ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।